আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফি। শর্টকাট ওয়েতে মানুষ বহুত দূর যেতে পারে। কিন্তু শর্টকাট ওয়েতে এই যুগে এসেও বিশ্বকাপের মতো মঞ্চে সেমিফাইনাল খেলা যায়, এটা অনেকটা দুঃস্বপ্নের মতো। সকালটা ঠিক তেমনই মনে হয়েছিল। শর্টকাট ওয়েতে বাংলাদেশ মাত্র ১২ ওভার যদি ব্যাটিং করে, এই ১২ ওভারে যদি ১১৬ রান করতে পারে তাহলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলবে বিশ্বকাপের মতো মঞ্চে। এটা অনেকটা দুঃস্বপ্নের মতোই। সত্যিই ভাবা যায় না বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। করতে পারেনি শুধু তাই নয়, বাংলাদেশ সেই পথে হাঁটেইনি। সেই চেষ্টাটা তাদের মধ্যে দেখা যায়নি। সেই ইনটেন্টটা তাদের মধ্যে ছিল না। এর আগে আমরা দেখেছি ২০০৩ সালে সম্ভবত কেনিয়া কিন্তু সেমিফাইনাল খেলেছিল। কিন্তু তখনকার প্রেক্ষাপটটা আলাদা ছিল। সম্ভবত কিছু, কিছু দেশ সেখানে খেলতে না যাওয়ার কারণে সেমিফাইনালে তাদের খেলাটা সহজ হয়ে যায়। কেনিয়া ওয়াকওভার পেয়ে যায়। যে কারণে কেনিয়া ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে কিন্তু সেমিফাইনাল খেলেছিল। কিন্তু এতটা শর্টকাট ওয়েতে এই যুগে এসে বিশ্বকাপের সেমিফাইনাল খেলাটা অনেকটাই দুঃস্বপ্নের মতো। আগামীতে বাংলাদেশ কবে টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে, এটা আমি আপনি আপনাদের বা আমাদের জীবন দশায় দেখতে পাবো কিনা এটা কিন্তু বলাই যায়। বাংলাদেশ সেই সুযোগটা শুধু হাতছাড়াই করেনি, অনেকগুলো প্রশ্ন দাঁড় করিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, বলতে পারেন সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই সিনিয়র ক্যাম্পেইনার তারা কি করেছেন। কিন্তু আমার বড় কথা হচ্ছে তাদের করতে হবে কেন? সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ তারা কি সেই অবস্থানে আছেন? সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদ যাদেরকেই বলুন না কেন, কিন্তু তারা তাদের হাই টাইম যেটা ছিল তখন কিন্তু তারা সেটা করতে পেরেছিলেন। আজ থেকে ১৫ বছর আগে ২০০৯ সালে বাংলাদেশে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ মিলে একটা ৩ দেশের একটা ট্রাই নেশন সিরিজ হয়েছিল। সেখানে বাংলাদেশকে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ডু অর ডাই ম্যাচ জিততেই হবে এবং বোনাস পয়েন্ট নিয়ে জিততে হতো। সেই ম্যাচ বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মনে পড়ে। ৩১ ওভারে বাংলাদেশের টার্গেট ছিল ১৪৮ রান। কিন্তু বাংলাদেশ যদি ফাইনালে খেলতে হয় তাদেরকে, তাহলে সেটা ২৫ ওভারের মধ্যেই সেটা কমপ্লিট করতে হবে। বাংলাদেশ ২৩ ওভার ৫ বলে সম্ভবত ৭ বল আগেই সেই টার্গেটটা স্পর্শ করে ফেলে এবং বাংলাদেশ সেই ট্রাই নেশন সিরিজে কিন্তু ফাইনাল খেলেছিল। সাকিব আল হাসান তিনি তখন ঠিক ১৫ বছর আগে তার সেটা হাই টাইম ছিল এবং তিনি করে দেখিয়েছিলেন মাত্র ৫৯ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলতে। তারা কিন্তু করে দেখিয়েছেন। মাহমুদুল রিয়াদ তিনিও কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছেন। শেষ ওভারের নাটকীয়তাও কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু ভাই সত্যি কথা বলতে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিবের সময় এইটা না। মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব এই সময় এসে এই রোলটা প্লে করবেন না। তাদের কাজ হচ্ছে যদি বাংলাদেশ ওই টার্গেটটা স্পর্শ করতে না পারে ওই সময়ের মধ্যে, তাহলে তারপরে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ বাকি সাপোর্টটা দিয়ে বাংলাদেশকে জয়লাভ এনে দিবেন। কিন্তু দায়িত্ব হচ্ছে এই ইয়াং জেনারেশনের। তারা কি করেছেন? লিটন কুমার দাস শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। সৌম্য সরকারকে নতুন করে ইনক্লুড করা হয়েছিল। কি করেছেন? কিছুই করতে পারেননি। ক্যাপ্টেন নাজমুল শান্ত তারও সেই পথে তিনিও হাঁটেননি। সম্ভাবনা ছিল শুধুমাত্র আমার কাছে মনে হয়, আমার কাছে না, এটা সবার কাছেই। তাওহিদ হৃদয়কে দ্বারা সম্ভব যতটা বেশি সংখ্যক বল তাকে দিয়ে খেলানো যায় সেই কাজটা টিম ম্যানেজমেন্ট করেননি। একগাদা বাঁহাতি ব্যাটসম্যান পাঠিয়েছেন, একজন করে আউট হয়েছেন, আরেকজন করে পাঠিয়েছেন, কিন্তু তাওহিদ হৃদয়কে তারা পাঠাননি। সত্যি কথা বলতে বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে সুপার 8 খেলেছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ২০২৬ সালের বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে, এটা বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে অনেক বড় প্রাপ্তি। শ্রীলঙ্কার মতো দল গ্রুপ পর্ব থেকে আউট হয়ে গেছে, নিউজিল্যান্ডের মতো দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। সেখানে বাংলাদেশ সুপার 8 খেলেছে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। কিন্তু
বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যে ইন্টেন্ট দেখিয়েছে, যে মানসিকতা তারা দেখিয়েছে, এইটা কোনোভাবেই কারো জন্যই পছন্দনীয় নয়। আপনারা আপনাদের প্রফেশনের সঙ্গে আপনারা সেই সদ্ব্যবহারটা করছেন না। জি, ক্রিকেটারদের বলছি, আপনাদের যে ডিউটি ছিল সেটা আপনারা ঠিকভাবে পালন করছেন না। আপনাদের যে ইন্টেন্ট দেখানোর প্রয়োজন ছিল সেটা আপনারা দেখাননি। হতাশ আজকে আমরা বাঙালি সবাই। হতাশ বাঙালি হেরেছে এই জন্য নয়, বাঙালি বা টাইগাররা তাদের এই সাহসিকতাই দেখাতে পারেনি বাংলাদেশ 12 ওভার 1 বলে 116 রান টপকিয়ে ম্যাচ জয়লাভ করবে। মানছি উইকেটটা অতটা ব্যাটিং সহায়ক ছিল না, কিন্তু এরপরেও কিন্তু চেষ্টাটা বাংলাদেশ যদি চালিয়ে যেত তাহলে এতগুলো হয়তোবা প্রশ্ন তৈরি হতো না, এতগুলো কথাও হয়তোবা বলতাম না। যাই হোক, কোনো কথাই কোনো কাজে আসবে না যদি বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতিকে যদি পরিবর্তন না করা হয়, মানসিকতাকে যদি পরিবর্তন না করা হয়, আবারও বলছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না করা হয়, এইভাবেই চলতে থাকবে। এই বিশ্বকাপ শেষ, আরও কিছুদিন কথা হবে, আবার সব কিছু ভুলে যাব, আবার মিরপুরে মাঠে খেলা গড়াবে, আবারও বাংলাদেশের বলাররা রাজকীয় বোলিং করবে, ব্যাটসম্যানরা কিন্তু রান পাবে না। তারপরেও বাংলাদেশের ক্রিকেট এভাবেই চলতে থাকবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। আজকের মধ্যে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।